প্রথমবারের মতো কোনো দেশের জাতীয় পুরুষ টেস্ট দলে দায়িত্ব পেলেন একজন নারী কোচ। ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের হয়ে সেই ইতিহাস গড়লেন সাবেক তারকা উইকেট কিপার সারা টেলর। ইংল্যান্ডের ফিল্ডিং কোচ কার্ল হাপকিনসন আইপিএলে ব্যস্ত থাকায় নিউজিল্যান্ড সিরিজে বেন স্টোকার্সদের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন ৩৭ বছর বয়সী টেলর। ক্রিকেট ইতিহাসে এটাকে বড় এক মাইলফলক বলেই দেখছেন অনেকেই, কারণ ধারণা করা হচ্ছে কোনো সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলে এই প্রথম নারী কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন কেউ। তবে সারা টেলরের জন্য বিষয়টা একেবারে নতুন নয়। আগেও ইংল্যান্ডে দলের হয়ে কাজ করেছেন তিনি, ছিলেন বিশ্বখ্যাত অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং স্টাফেও। খেলোয়াড়ি জীবনেও বর্ণাঢ্য ক্যারিয়ার এই কিংবদন্তি উইকেট কিপারের। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৩ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২২৬ ম্যাচ, জিতেছেন ২০১৭ বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা নারী উইকেট কিপার হিসেবেও ধরা হয় তাকে। অবসরের পরও থেমে থাকেননি টেলর। কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে পুরুষ দলের ফ্র্যাঞ্চাইজিতেও কোচিং করিয়েছেন সফলভাবে, আর সেই অভিজ্ঞতাই এবার তাকে পৌঁছে দিল ইংল্যান্ড জাতীয় পুরুষ দলে। ইসিবির ক্রিকেট পরিচালক রব কি বলছেন, সারা টেলর নিজের কাজে বিশ্বের সেরাদের একজন। তার দক্ষতা আর অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা আছে দলের। সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের বাজে ফিল্ডিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফিল্ডিং কোচ ছাড়া যাওয়া সেই সিরিজে ইংল্যান্ড মোট 11টি ক্যাচ মিস করে। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ফিল্ডিংয়ে বদল আনতেই টেলরের উপর ভরসা করছে ইংল্যান্ড। ৪ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ। এখন দেখার বিষয়, ইতিহাস গড়া এই নারী কোচ স্টোকসদের মাঠে পারফরম্যান্স কতটা বদলে দিতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ শেষে জানা যাবে সেই উত্তর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।